হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা কচুরির রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে মাছের কচুরি। আমি এটা কাতলা মাছ দিয়ে বানিয়েছি। যে মাছের কাটা কম সেটা ইউজ করা যেতে পারে, বা যে কোনো পেটির পিস ইউজ করলে মাছের কাটাটা বাছতে সুবিধে হয়। আমি এখানে কাতলা মাছের পেটি ইউজ করেছি। এর জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেগুলো হলো, আমি 7টা কাতলা মাছের পেটি নিয়েছি, 7 পিস নিয়েছি। কুচনো পেঁয়াজ নিয়েছি, কুচনো আদা, রসুন কুচো নিয়েছি, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার নিয়েছি, আমচুর পাউডার, ব্রেড ক্রাম্বস, চিনি, শুকনো লঙ্কা পাউডার নিয়েছি, 2 কাপ ময়দা, রিফাইন অয়েল নিয়েছি, নুন, জোয়ান, আর নিয়েছি গরম মশলা। প্রথমে আমি জল বসিয়ে, জলটা যখন একটু গরম হয়েছে ওর মধ্যে নুন দিয়ে মাছের পিসগুলো দিয়ে আমি ওটাকে বয়েল করে নিয়েছি। এবারে আমি জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি মাছের পিসগুলো। ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে নিচ্ছি রিফাইন অয়েল। এটা ইচ্ছে করলে সর্ষের তেলও ইউজ করা যেতে পারে, আমি রিফাইন অয়েলই ইউজ করেছি। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। এইবারে আমি এই পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। দিলাম হাফ টিস্পুন নুন। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবারে মাঝখানে যে তেলটা ছেড়ে বেরিয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো আদা, আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন। আমি 12 কোয়ার মতন রসুন দিয়েছি কুচো করে, আর কিছুটা আদা। এবারে এটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টেবিল স্পুন ধনে পাউডার। ভালো করে মিশিয়ে নিলাম। দিচ্ছি হলদি পাউডার, এটা যেরকম লাগবে সেইভাবে। দিচ্ছি কুচনো লঙ্কা, যে যেরকম ঝাল খাবে। শুকনো লঙ্কা পাউডার তো ইউজ করছি আমি এখানে 2টো লঙ্কা কুচো দিয়েছি, লঙ্কাগুলো বেশ ঝাল আছে। হাফ চামচ মতো দিলাম শুকনো লঙ্কা পাউডার। এবারে আমি মাছের পিসগুলোর তেলটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, কেন তেলটা রাখবো না, তেলটা পুরো ছাড়িয়ে বাদ দিয়ে দেব। তারপরে যেহেতু আমি পেটি নিয়েছি, কাটাগুলো কিন্তু এইভাবে টেনে খুব সহজেই বার করে নেওয়া যাবে। এইভাবে কাটাগুলো বার করে নিচ্ছি। গাদার পিসও ইউজ করা যায়, সেখানে একটু কাটাগুলো সাবধানে বার করে নিলেই হলো। এরকম করে আমি সব পিসগুলো থেকে তেল আর কাটা বাদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম মাছটা। এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পুরের টেস্টটা যত ভালো হবে ততই খেতে টেস্টি হবে কচুরিটা। আমি হাফ টেবিল স্পুনের মতো নুন অ্যাড করেছি। দিলাম শুকনো লঙ্কা পাউডার, ওখানে হাফ দিয়েছিলাম, হাফ টিস্পুনের মতো দিয়েছিলাম। এখানে আরও
1 টেবিল স্পুনের মতন শুকনো লঙ্কা পাউডার দিলাম 1 টেবিল স্পুন আমচুর পাউডার। আমি এখানে টক অন্য কিছু ইউজ করিনি, আমচুর পাউডার ইউজ করেছি। এবারে এর সঙ্গে অ্যাড করছি 1 টিস্পুনের মতন চিনি, মানে টক ঝাল মিষ্টি সব রকম দেওয়া হবে, খুব টেস্টি হবে। লাস্টে আমি দিচ্ছি 1 টিস্পুনের মতন গরম মশলা পাউডার, যাতে কোনো রকম মাছের আষ্টে গন্ধ না বেরোয়। ধনে পাতাও ইউজ করা যেতে পারে, কিন্তু আমি করিনি। আর লাস্টে আমি এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন ব্রেড ক্রাম্বস। এবার এটা পুরো ভালো করে মিশিয়ে একটা মণ্ডর মতো তৈরি করে নিচ্ছি। পুরটার দিকেই খুব খেয়াল করতে হবে, যদি সব কিছু কোয়ান্টিটি ঠিকঠাক হয় তাহলে খুব টেস্টি হবে। আমার পুর রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হতে থাকুক। এবারে আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এর সঙ্গে পরিমাণ মতো নুন অ্যাড করেছি, হাফ টিস্পুনের মতন চিনি অ্যাড করেছি, আর দিয়েছি অল্প একটু জোয়ান। আমি যে কোনো ভাজাভুজিতে, মানে বিশেষ করে এই কচুরি টাইপের কিছু বানালে আমি সব সময় একটু জোয়ান ইউজ করি। আমার মনে হয় টেস্টটাও ভাল লাগে আর অ্যাসিডিটিটাও কম হবে। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল। ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এখানে তেল আর একটু বেশিও দেওয়া যেতে পারে, আমি 1 টেবিল স্পুন অ্যাড করেছি। ময়ান হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নিয়েছি। এটা কিছুক্ষণ রেস্টে থাকুক ময়দা মাখাটা, ততক্ষণে আমি মাছের পুরটা থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এবারে আমি লেচির মধ্যে একটা করে বল ঢুকিয়ে দেব। দেখো, মাছের পুরের বলগুলো একটা করে ঢুকিয়ে দেব। এবার এইভাবে মুখটা মেরে নেব ভালো করে। এবারে হাত দিয়ে ভালো করে গোল করে প্রেস করে নিতে হবে। এই প্রসেসে যদি করা হয় একটু একটা কচুরিও ফাটবে না, কিচ্ছু হবে না, খুব সুন্দর হবে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নিয়েছি। এবারে আমি একটু রিফাইন অয়েল দিয়ে এগুলো বেলে নেব। বেলার সময় খেয়াল করব যাতে মানে চার সাইডটা একদম ইকুয়াল হয়, মানে কোনো দিকটা মোটা কোনো দিকটা পাতলা এরকম যেন না হয়। হালকা হাতে বেলে নিচ্ছি। দেখো কত সুন্দর বেলা হচ্ছে। এবারে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। দেখো কত সুন্দর ফুলেছে। একটু ব্রাউন করে ভাজবো, তাহলে খেতে খুব টেস্টি হবে। ময়ানটাও ঠিকঠাক হয়েছে বলে ফুলে হচ্ছে ভালো ভালো করে।
এইভাবে বন্ধুরা আমি এক এক করে প্রত্যেকটা কচুরি বানিয়ে নিয়েছি। কচুরিটা খেতে খুবই টেস্টি হয়েছিল। কচুরিটা এইভাবে তোমরা বানাতে পারো বাড়িতে, বানিয়ে এটা আলুর দমের সঙ্গে সার্ভ করতে পারো। দেখো, প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে আর খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছিল। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, অবশ্যই আমাকে কমেন্টস করো।